হ্যাঁ, গোপালকে ধরো না, তুমি তো ফেলেই দেবে। আমি ফটো এই দেখো বন্ধুরা, আমার মা খাচ্ছে। আমরা এখন দীঘার হোটেলে আছি। এই হোটেলটার নামটা কি? হ্যাঁ, হোটেলটার নামটা ভুলে যাচ্ছি। এটা আমি রুম নিয়েছি, ঠিক আছে। এটা বাথরুম, আর এটা দেখো আমাদের গোপাল বসে রয়েছে এখানে। গপু বসে রয়েছে, গপুকে খেতে দিতে হবে। আর এই দেখো আমাদের বেড, এখানে আমি আর মা থাকবো। দেখো বন্ধুরা, আমার মা দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে, ঠিক আছে। দেখতে থাকো ব্যালকনির ভিউটা, অনেক ভালো লাগছে। ভালো এই দেখো, এটা মেন রাস্তা, এটা আছে বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে সমুদ্রে যে লাইটগুলো জ্বলছে দূরে। গোপাল এখন খেতে বসেছে। দেখো, গোপালকে আমরা দীঘা ঘুরতে নিয়ে এসেছি। দেখো গোপাল, দেখো কি করছে, গোপাল হাসছে। দেখো জল বাতাসা দিয়ে পুজো খেতে দিয়েছি। গোপালের সব কিছু নিয়ে এসেছি, দেখো এটা গোপালের সব কিছু। বন্ধুরা, আমরা এখন নন এসি একটা রুম নিয়েছি। হোটেলটা নামটা আমি এখনও দেখিনি, হট করে চলে এসেছি। নামটা আমি পরে বলবো তোমাদের। তো দেখো মা আর আমি আছি একটা রুমে, আর দাদার বউ বাচ্চা ওরা পাশের রুমে আছে। তো এখানে হোটেল মানে প্রথমে ওল্ড দীঘা গেছিলাম। ওল্ড দীঘাতে এত মানে প্রাইস বলছে, এসি বলছে 1400 টাকা, 1600 টাকা, 1500 টাকা করে এসি রুম বলছে। মোটামুটি ছোটোই রুম আছে, এসি দিচ্ছে বলে। আর নন এসি বলছে মোটামুটি কত 700 টাকা। তো আমরা এখানে 700, 800, 900 এরকমভাবে নন এসিও বলছে। তো ভালো রুম আমরা পাইনি, তাই ওখান থেকে ওল্ড দীঘা থেকে আবার নিউ দীঘা চলে এলাম। কারণ নিউ দীঘা মোটামুটি ভালো রুম পাওয়া যায়, ঠিক আছে। আর এই দেখো এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ কত রুমটা কত ভালো, দেখো রুম, ঠিক আছে। তো এই রুমে চলে এলাম। এখানে ব্যালকনিও আছে, চলো ব্যালকনিটা তোমাদের দেখায়। এই দেখো ব্যালকনি, এখানে দাঁড়িয়ে ভালো ভিউ নেওয়া যায়। দেখতেই পাচ্ছি এটা বাস স্ট্যান্ড। হ্যাঁ, এখানে বাস স্ট্যান্ড। তো আমরা এই রুমটাই চয়েস করলাম, ঠিক আছে। প্রথম বাস স্ট্যান্ডের উল্টো দিকেই রুম, মানে হোটেলটা। এর পাশে প্রথম একটা হোটেল আছে, হোটেল সানির পরের হোটেলটা, ঠিক আছে। তো কালকে আমি হোটেলটার নামটা বলে দেবো। তো আজকের এইটুকুনি। আজকে অনেক পারেশান হয়ে গেলাম। মোটামুটি 9:30 এখানে ওল্ড দীঘা এসেছি। তারপর রুম খুঁজতে আধা 15-20 মিনিট ওখানে লেগে গেল। এখানে মোটামুটি 10টা বাজতে 15 মিনিট আগে এলাম নিউ দীঘা। এসে আমি হোটেল এখানে খুঁজে নিই, কারণ 10টা 11টার মধ্যে এখানে বন্ধ হয়ে যায় অনেক। এখানে প্রত্যেকটা হোটেল বন্ধ হয়ে যায়। তো তার জন্যই আপাতত এখানে হোটেলে নিয়েছে। মোটামুটি এই হোটেলটা ভালোই, 600 মানে 700 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। এটা পেছনে মানে সামনের দিকে, আর ফ্রন্ট সাইডে, মানে এখানে ব্যালকনি পাওয়া যাবে। আর ওখানে ব্যাক সাইডে আবার হোটেল আছে, মানে সরি রুম আছে। ওই রুম 600 টাকা। গুড মর্নিং।
দেখো ফ্রেন্ডস, এখন আমরা ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে বসে রয়েছি। আর এই দেখো আমাদের গোপাল সোনাকে তুলে প্রসাদও দিয়ে দিয়েছি। আমার মাও রেডি হয়ে গেছে স্নান পান করে, মা জলে নামবে না। আর এই দেখো আমাদের ব্যালকনি থেকে দেখো দেখো আমাদের ব্যালকনি থেকে ভিউটা দেখো। এটা বাস স্ট্যান্ড, তোমাদের বলেছিলাম সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছাড়ে বাবুঘাটে যায়, বাবুঘাটে বাস এখানে আসে। এটা দীঘা বাস স্ট্যান্ড। আর এইটা আছে সমুদ্র, দেখতেই পাচ্ছ এখানে। দেখো ভিউটা দেখো, দারুণ লাগছে না? আর এই দেখো এখানে রাস্তা, এখান থেকে সামনে হোটেলটা। দেখো সব নাইটি মেলা হয়ে গেছে। এটা আমাদের ব্যালকনি, এটা আমাদের রুম। এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। সবার একটা ফ্যামিলি ফটো দেখে নাও, এটা স্নান করার আগের ফটো, ঠিক আছে? একটা ফ্যামিলি ফটো দেখে নাও, সবাই মিলে আছি, খুব আনন্দ হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। সি বিচ দেখো, দেখতে পাচ্ছ। এবারে স্নান করবো বলে বেরিয়ে দেখো, খালি পায়ে চলে যাচ্ছি। দেখো আমার ফ্যামিলি, আমাদের আচ্ছা দীঘা চলে এসেছি, দীঘা, নিউ দীঘা। বন্ধুরা ফোন নিয়ে গেলেও না ভিডিও করতে পারিনি, ঠিক আছে? ফোনটা একজন কাছে রেখেছিলাম, মায়ের কাছে। মা তো স্নান করেনি, তাই ফটোগুলো একটা ক্যামেরা থেকে তুলেছিলাম। তো ক্যামেরাম্যানে ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, সেই ফটোগুলোই আমি তোমাদের দেখাচ্ছি এটা স্নান করার পর, ঠিক আছে? দেখে নাও কেমন লাগছে বন্ধুরা, বলবে কমেন্টে। দেখো বন্ধুরা, পুরো স্নান করে গেছি, দেখো গামছাও নিয়েছি। আমি এখন যাচ্ছি ঠাকুরের কাপড় কিনতে। মা এরা সব বসেছে ফ্যামিলি, তারা কতটা রাস্তা যেতে হবে। স্নান করে হোটেলের দিকে যাচ্ছিলাম। দেখো গোপালে জামা কিনতে এসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো এটা বাস স্ট্যান্ড, মানে সরকারি গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। তারপর এখানে রাস্তা, এটা নিউ দীঘা চলছে। আমার মা যাচ্ছে, স্নান করে এসেছি। তুমি যাও, ওপরেও যাচ্ছি। আর এটা হচ্ছে হোটেল কাসুরিনা, সেকেন্ড থার্ড ফ্লোর, ঠিক আছে? এই দেখো আমাদের যেটা নাইটে ঝুলছে, এটা আমাদের ফ্লোর, থার্ড ফ্লোর, ঠিক আছে? আমরা এখন মন্দির যাচ্ছি। ওখানে গিয়ে গোপালেরও পুজো হলো, ওখানকার পুরোহিত গোপালকে পুজো করলেন। বাবা নন্দীকে দেখো, এটা তোমাদের নাকি? না গো, মানে ধারা করতে আসি। হ্যাঁ বাবা কোথায় ধারা করতে আসি, বাবার হ্যাঁ নন্দীবাস দেখেছি তো, হাত বুলালাম গায়ে। দেখো এখানে নতুন একটা মন্দির খুলছে, সেটা হচ্ছে বাবা জগন্নাথের মন্দির। সেটা পুরীতে আছে। আর তারপরে এখানে একটা মন্দির করেছে, বাবা জগন্নাথের মন্দিরটা দারুণ করেছে। কিন্তু এটা এখন দেখার নেই, মানে হচ্ছে এটা তো এখনও খোলেনি, ওপেনিং হয়নি। এটা এপ্রিলে 23 তারিখে মনে হয় ওপেনিং হবে।
তো সত্যিকারে সুন্দর লাগছে মন্দিরটা। আর মন্দিরটা ওপেনিং হলে খুব ভালোই হবে, সবাই যাবে। আর ওখানে অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা করেছে। তা আমরা মন্দিরের বাইরে কিছুটা ফটো তুলে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।